আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করছি সপ্তম অধ্যায় থেকে ব্যবহারিক জ্যামিতি নিয়ে। এটি এই অধ্যায়ের পঞ্চম পার্ট। পঞ্চম পার্টে তোমাদের জন্য থাকছে 143 পৃষ্ঠার 1 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্নতে মূলত যে কথাগুলো বলা আছে, এখানে ত্রিভুজ অঙ্কনের কথা বলা আছে। ত্রিভুজ অঙ্কন করতে হবে। নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। 6 ধরনের উপাত্ত দেওয়া আছে, 6টি প্রশ্নের উত্তর করব, আর 6টি প্রশ্নের উত্তরেই আমরা ত্রিভুজ অঙ্কন করব 6টি ভিন্ন উপায়ে। তো এখানে কথা হচ্ছে যে আমাদের জন্য বা তোমাদের জন্য নবম দশম শ্রেণীতে এই ত্রিভুজগুলো ইম্পর্টেন্ট কিনা। তোমরা অনেকেই জানো তোমাদের বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য রয়েছে। ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত অঙ্কন করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ত্রিভুজ দরকার। এখন এই যে এখানে আমরা 6 ধরনের উপাত্ত পাবো, এখান থেকে একটা উপাত্ত দিয়ে বলতে পারে এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, অথবা বলতে পারে অন্তর্বৃত্ত অঙ্কন করো। তখন যদি তুমি ত্রিভুজটি অঙ্কন করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত আঁকানোর যে নিয়ম, সেটা জেনে লাভ হবে না। এজন্য আগে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে এটা জানা খুবই জরুরি। তো আমরা প্রথম প্রশ্নটি দেখে নেই। ক নং, 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 2.8 সেন্টিমিটার। আমরা এখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। তো এই বাহুগুলো দ্বারা আমরা এখন ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমেই অঙ্কনের বিবরণের আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচনে এই 3টি বাহুকে আমরা 3টি চলকের মধ্যে ধরে নেব। মনে করি একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি দ্বারা লিখে নেওয়া হলো। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করতে যাচ্ছি। তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো। 1 ক, ত্রিভুজ অঙ্কনের জন্য 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 3, 3.5 এবং 2.8। সেই 3টি বাহু এ বি সি দ্বারা লিখে নিচ্ছি। তোমরা পেন্সিল এবং কম্পাসের দিকে, স্কেলের দিকে লক্ষ্য রাখো। 3টি বাহু অঙ্কন শেষ। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিচ্ছি, এটার নাম দেব বি এক্স। এই বি এক্স থেকে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য সমান নিয়ে কাটতে পারবো। আমি এখানে এর মাপ নিলাম, এর মাপ নিয়ে বিসি অংশ কেটে নিলাম। এখন বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিতে ধরে বির মাপ এবং সির মাপ নিয়ে সি বিন্দুতে ধরে দুটি বৃত্তচাপ বিসি রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। একটু বড় হয়েছিল, কেটে নিলাম। এখন যোগ করব। এ থেকে বি, এ থেকে সি যোগ করার ফলে আমরা সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটি কিন্তু পেয়ে গেলাম। এখানে কোন বাহু আমরা লিখতে পারি, বিসি হচ্ছে এ, এ বি হচ্ছে বি, আর এসি হচ্ছে সি। এই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আমরা ইতিমধ্যে এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। কিভাবে অঙ্কন করলাম, অঙ্কনের বিবরণটা এখানে দেখে নিচ্ছি। তোমরা সপ্তম শ্রেণীতে এই ধরনের ত্রিভুজগুলো অঙ্কন করেছিলে। যারা ভালো পড়াশোনার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই মনে করতে পারবে যে সপ্তম শ্রেণীতে তোমরা এই ধরনের ত্রিভুজ অঙ্কন করে এসেছো। তো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে এইভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করব। অঙ্কনের বিবরণটা পড়ে নিচ্ছি। যে কোনো রশ্মি, প্রথমে আমরা বিএক্স নিয়েছিলাম, আর বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছে। এখানে বিসি যে কোনো এক মাপে কাটলেই হবে। দ্বিতীয় ধাপে গিয়ে বি বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি থেকে হচ্ছে বির মাপ আর সি বিন্দু থেকে সির মাপের সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ, এই একই পাশ নিচেও কাটা যাবে, উপরেও দুটি বৃত্তচাপ অঙ্কন করা যাবে। আর বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তারপর কি করেছি মনে আছে তোমাদের অবশ্যই, এ থেকে বি আর এ থেকে সি যোগ করেছি। যোগ করলে আমরা এবিসি ত্রিভুজটি পেয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নের যে উপাত্তগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নেই। 2টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তো এখানে আমরা ত্রিভুজের 3 বাহুর মধ্যে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 এবং 3 সেন্টিমিটার করে। আর এই 2 বাহু মিলে, 2 বাহু একটা জায়গায় যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই ছিল আমাদের প্রশ্নের উপাত্ত। আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি। মনে করি একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য, এগুলোকে এ বির মধ্যে ধরে নিলাম। এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার। আর এই 2 বাহু মিলে যে কোণটা তৈরি করবে সেটাকে এক্স ধরে নিলাম। কোণ এক্স সমান 60 ডিগ্রি।
ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করছি। একের খতে দুটি বাহুর দৈর্ঘ্য আর দুই বাহু মিলে যে কোণ সেটি দেওয়া ছিল। আমরা দুটি বাহু অঙ্কন করে নিচ্ছি স্কেলের সাহায্যে। 4 সেন্টিমিটার এবং আমি আবারও নিচ্ছি 4 সেন্টিমিটার প্রথম বাহু, আর অপর যে বাহুটি ছিল সেটি হচ্ছে 3.5 সেন্টিমিটার। তো এখানে আমরা লিখে নিলাম 3 সেন্টিমিটার। আচ্ছা, যাই হোক। তো তারপরে একটা কোণ লাগবে, কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে যে মাপে বৃত্তচাপ ওই মাপেই কোণ কেটে নেব, তাহলে 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। তোমরা অবশ্যই দেখে থাকবে যে কীভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, পূর্বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। যে কোনো একটা রশ্মি নিচ্ছি স্কেলের সাহায্যে, অবশ্যই এ বির বড় করে নেব। যে কোনো রশ্মি BX নিলাম, এই BX থেকে এ এর সমান করে এর মাপ উঠাই, এ এর সমান করে BC অংশ কেটে নেব। তারপর সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। সি বিন্দু বি অথবা সি যে কোনো একটা বিন্দুতে অঙ্কন করলেই হবে। আমি বি বিন্দুতে অঙ্কন করছি। প্রথমে বৃত্তচাপের মাপ আর একই মাপে কোণ কেটে নিলাম, নিয়ে যোগ করি। উপরের দিকে যোগ করে উপরে দিলাম ওয়াই, অর্থাৎ বি বিন্দুতে CBY অঙ্কন করে নিলাম। BY হতে বি এর সমান করে BA অংশ কেটে নিলাম। এখন এসি যোগ করি। এসি যোগ করার ফলে আমরা যে ত্রিভুজটি পাবো এটি আমাদের খ নংয়ের উত্তর। উক্ত উপাত্ত থেকে আমরা এই ধরনের ত্রিভুজটি অঙ্কন করতে পারি। এখন আমরা অঙ্কনের বিবরণ দেখে নিচ্ছি। আমরা এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করেছিলাম। উপরে ওয়াই ছিল, যদিও ওয়াই এখানে কাটা পড়েছে। তো যাই হোক, অঙ্কনের বিবরণটা দেখে নেই। প্রথমে কি করেছি, যে কোনো রশ্মি BX হতে এখানে এ এর সমান করে, এখানে আছে বি, আসলে এখানে হবে এর সমান করে, আমি এটা কারেকশন করে দিচ্ছি। আমরা এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। উপরে ওয়াই ছিল, যদিও ওয়াইটা এখানে কাটা পড়েছে। অঙ্কনের বিবরণটা দেখে নিই। প্রথমে কি করেছিলাম, যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম, সেখান থেকে এ এর সমান করে BC অংশ কেটে নিয়েছি। এটাই লেখা হয়েছে, যে কোনো রশ্মি BX হতে এ এর সমান করে BC অংশ কেটে নেই। বি বিন্দুতে এখানে সি অথবা বি যে কোনো একটা বিন্দুতে এই কোণটা অঙ্কন করলেই হবে। আমরা বি বিন্দুতে কোণ অঙ্কন করেছি, তাহলে সেক্ষেত্রে কোণটা হয়েছে CBY। উপরে ওয়াই ছিল, বি বিন্দুতে কোণ CBY সমান 60 ডিগ্রি আঁকি। BY রশ্মি, এই যে উপরের যে রশ্মি, এখান থেকে আমরা বি এর সমান করে BA অংশ কেটে নিয়েছি। তারপর এসি যোগ করেছি, এটা লিখে নিলাম। এসি যোগ করার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ABC ত্রিভুজটি পেয়ে যাই। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এটি ছিল খ নং প্রশ্নের সমাধান। এরকম আরও 4টি প্রশ্ন রয়েছে। আমরা এখন ঘ নংয়ে চলে যাচ্ছি। দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে 5 সেন্টিমিটার একটি বাহু থাকবে। এই বাহুর দুই প্রান্তে, এক প্রান্তে কোণ তৈরি করবে 60 ডিগ্রি আর অপর প্রান্তে কোণ তৈরি করবে 45 ডিগ্রি। ফলে যে ত্রিভুজটি অঙ্কিত হবে সেই ত্রিভুজটি এখন আমরা অঙ্কন করব। অঙ্কনের শুরুতে আগে আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিচ্ছি। মনে করি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন, অর্থাৎ এ বাহু সংলগ্ন দুটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা ত্রিভুজটি এঁকে নিচ্ছি। একের গ দুটি কোণ দেওয়া ছিল আর একটি বাহু দেওয়া ছিল। তো আমরা সেই উপাত্তগুলো এখানে চিত্রের সাহায্যে প্রকাশ করছি। প্রথমেই 5 সেন্টিমিটার একটি বাহু, এটার নাম দিলাম এ, আর দুটি কোণ অঙ্কন করব 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে যে কোনো মাপের বৃত্তচাপ নেব, প্রথমে নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ওই মাপেই কেটে নেব, কেটে কোণ তৈরি করব। যোগ করলে আমরা যে কোণটা পাবো এটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। কোণ X সমান 60 ডিগ্রি। একটু পরিষ্কার করে তোমরা লিখে নিবা, কোণ X সমান 60 ডিগ্রি। এখন আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। 45-এর জন্য প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে একবার কাটলাম, আরও একবার কাটলাম। উপরের অংশটাকে দুই ভাগ করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশ থেকে কেটে নিলাম। এখানে আমরা যে কোণটা পেলাম এটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি কোণ। এই কোণটাকে এখন অর্ধেক করব। কম পাশের দিকে লক্ষ্য রাখো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশ থেকেই কেটে নিলাম, নিয়ে মাঝ বরাবর যোগ করে দিলে আমরা কোণ ওয়াই সমান 45 ডিগ্রি পেয়ে যাব। এখন আমরা যে কোনো একটা রশ্মি নেব। পেন্সিল এবং কম্পাসের দিকে লক্ষ্য রাখো। যে কোনো একটা রশ্মি নিলাম, অবশ্যই এ এর বড় করে যে কোনো রশ্মি BX নিলাম। BX থেকে এ এর সমান করে BC অংশ কেটে নিলাম। বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব।
CBY সমান 60 ডিগ্রি। লক্ষ্য রাখো, যে কোনো ওই উপরের যে কোণটা আছে ওই মাপেরই কিন্তু আমরা মাপ নেব। CBY সমান 60 ডিগ্রি। এখন সি বিন্দুতে 45 ডিগ্রি অঙ্কন করব। BCZ, লক্ষ্য রাখো 45 ডিগ্রির মাপ নিচ্ছি, নিয়ে কেটে নেব। মাপটা নষ্ট হয়েছে, আমি আবারও ঠিক করে মাপ নিচ্ছি। 45 ডিগ্রির মাপ নিয়ে এই কোণ থেকে কেটে নিলাম, নিয়ে যোগ করি একটি অপরটিকে, অর্থাৎ সি বিন্দুতে হচ্ছে BCZ অঙ্কন করলাম। CZ BY এ বিন্দুতে ছেদ করেছে, ফলে ABC ত্রিভুজটি অঙ্কিত হলো। গণঙের যে ত্রিভুজটা অঙ্কন করলাম এটা আমরা দেখতে পাচ্ছি। অঙ্কনের বিবরণটা লিখে নিচ্ছি। যে কোনো রশ্মি BX হতে A এর সমান করে BC অংশ কেটে নিয়েছি। B বিন্দুতে এবং C বিন্দুতে দুটি কোণ অঙ্কন করা হয়েছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আমরা যদি চাই B বিন্দুতে 45 অঙ্কন করব, সেটাও কিন্তু হবে। B বিন্দুতে কোণ CBY, এই যে দেখো CB উপরে Y ছিল, CBY এটা হচ্ছে 60 ডিগ্রি। আর C বিন্দুতে হচ্ছে BCZ সমান 45 ডিগ্রি আঁকি। তারপর CZ এবং BY রশ্মি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এটা লিখে নিলাম। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। গ নং প্রশ্নের সমাধানের পর আমরা ঘ নংয়ে চলে যাচ্ছি। এখানে দেখো একই ধরনের উপাত্ত দেওয়া আছে, কিন্তু ভিন্ন নিয়মে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রশ্নতে সামান্য পার্থক্য রয়েছে। দুটি কোণ বরাবরের মতো এখানেও 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেওয়া আছে। আর এখানে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর যে থাকবে সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের 45 ডিগ্রি কোণ যেখানে থাকবে তার বিপরীত দিকের যে বাহু সেটা হতে হবে 5 সেন্টিমিটার। তো আমরা বিশেষ নির্বাচনে উপাত্তগুলোকে লিখে নিলাম। দুটি কোণ X এবং Y ধরে নিলাম। আর 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু মানে হচ্ছে Y কোণের বিপরীত বাহু, দৈর্ঘ্য হচ্ছে A সমান 5 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি। এটি একটু ব্যতিক্রম ধর্মী, তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রথমে আগে আমরা 5 সেন্টিমিটার একটি বাহু অঙ্কন করে নিলাম, এটার নাম দিচ্ছি A। দুটি কোণ অঙ্কন করতে হবে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। 60 ডিগ্রিতে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব। লক্ষ্য রাখো, পেন্সিল এবং কম্পাসের দিকে লক্ষ্য রাখলেই অনায়াসেই এগুলোর সমাধান করতে পারবে। যে মাপে বৃত্তচাপ ওই মাপেই কোণ কেটে নিলাম, নিয়ে যোগ করে দিলাম, ফলে আমরা X কোণটা পেয়ে গেলাম। কোণ X সমান 60 ডিগ্রি লিখে নিচ্ছি। এখন 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 45 ডিগ্রির জন্য কি করতে হয়? প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমি নিচের দিকেই অঙ্কন করে নিচ্ছি। 45 ডিগ্রির জন্য 90 ডিগ্রি। যে কোনো মাপের ব্যাসার্ধ নেব, নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা একটু বড় বৃত্তচাপ নিতে হবে। তারপর একবার কাটবো, দুইবার কাটবো একই মাপ নিয়ে। তারপর ওই মাপ নিয়ে উপরের দিকে একবার কেটে নিচ্ছি। এখন ওই বিন্দু থেকে আর একবার কেটে নিলাম। কেটে নিয়ে এখন মাঝ বরাবর যোগ করে দেব। এই যোগ করলে যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে 90 ডিগ্রি একটি কোণ। এখন এটাকে অর্ধেক করব। অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই পাশ থেকেই কেটে নিলাম। লক্ষ্য রাখো কোথায় কম্পাসটা ধরলাম। এখন মাঝখান দিয়ে যোগ করে দিই। যোগ করলে আমরা কোণ Y পেয়ে গেলাম। এখন আমরা সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটি অঙ্কন করব। লক্ষ্য রাখো পেন্সিল, কম্পাস এবং স্কেলের দিকে। আমার কথাগুলো যদি খেয়াল না করো সেক্ষেত্রেও চলবে, শুধুমাত্র পেন্সিলের দিকে লক্ষ্য রাখো। যে কোনো একটা রশ্মি নিলাম, এটার নাম দিচ্ছি BX। সবগুলোতে একই ধরনের নাম ব্যবহার করছি যেন অঙ্কনের বিবরণটা আমাদের কাছে সহজ হয়। এই BX থেকে A এর সমান করে কেটে নিলাম। এখানে যে কোনো রশ্মি BX হতে A এর সমান করে BC অংশ কেটে নিলাম। এখন B বিন্দুতে কোণ CBY অর্থাৎ 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। লক্ষ্য রাখো এখানে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। B বিন্দুতে কোণ CBY সমান 60 ডিগ্রি অঙ্কন করি। তারপর C বিন্দুতে কোণ XCY, লক্ষ্য রাখো কোন দিকে কোণ অঙ্কন করলাম, এখানেও 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। অর্থাৎ B বিন্দুতে যে কোণ C বিন্দুতে ওই একই কোণ অঙ্কন করতে যাচ্ছি। তারপর C বিন্দুতে আমরা আরও একটি কোণ অঙ্কন করব, সেটা হচ্ছে এই যে 45 ডিগ্রি কোণ। প্রথমে বৃত্তচাপের মাপ নিলাম। লক্ষ্য রাখো কোন দিকে কোণ অঙ্কন করছি। তারপরে এই যে কোণের মাপ, কোণের মাপটা নিয়ে এদিকে কেটে নেই। কেটে নিয়ে এখন আমরা যোগ করব। অর্থাৎ C বিন্দুতে কোণ ZCW অঙ্কন করে নিলাম। এরপরে আমি W দিয়ে নিচ্ছি।
CW BYকে যে বিন্দুতে ছেদ করলো এটা দিলাম A, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে কিভাবে ত্রিভুজটা অঙ্কন করলাম। যে কাজগুলো করেছি সেটাই ব্যাখ্যাতে লিখে নিচ্ছি। যে কোনো রশ্মি BX হতে A এর সমান করে BC অংশ কেটে নিয়েছি। তারপর B এবং C বিন্দুতে দুটি কোণ একই মাপের। B ও C বিন্দুতে যথাক্রমে CBY সমান 60 ডিগ্রি আর XCZ, এই যে XCZ সমান 60 ডিগ্রি আঁকি। তারপর কি করা হয়েছে, C বিন্দুতে আরও একটি কোণ ZCY, CZ রেখার C বিন্দুতে কোণ ZCW সমান 45 ডিগ্রি অঙ্কন করেছি। আর CW রশ্মি BY রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা কিন্তু ঘ নং প্রশ্নের সমাধানের পর তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার আর একটি দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এখানে 3.5 সেন্টিমিটার যে বাহুটা এর বিপরীত কোণ থাকতে হবে 30 ডিগ্রি। তো বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি, এগুলোকে ABC, AB এবং কোণটাকে X এর মধ্যে ধরে নিলাম। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি। লক্ষ্য করো, প্রথমেই আমরা যে তথ্যগুলো ছিল সেগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করছি। A B দুটি বাহু অঙ্কন করে নিলাম, 4 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। একটি কোণ লাগবে 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য আমরা প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করব। আর চাঁদা দিয়েও অঙ্কন করলে হবে, তবে কম্পাস দিয়ে অঙ্কন করাটাই উত্তম। পরীক্ষাতে বলা থাকবে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ। তো প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি, আর এটাকে অর্ধেক করব। অর্ধেকের বেশি মাপ নিচ্ছি। অর্ধেকের যত বেশি নেওয়া যায় কোনো সমস্যা নেই, কিন্তু ভাগ করার সময় অর্ধেকের কম নেওয়া যাবে না। যোগ করে দিলাম, ফলে আমরা কোণ X সমান 30 ডিগ্রি পাচ্ছি। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে যে কোনো একটা রশ্মি নিচ্ছি। লক্ষ্য রাখো, তোমরা পেন্সিল এবং স্কেলের দিকে লক্ষ্য রাখো। প্রথমে যে কোনো রশ্মি BX নিলাম, এটার নাম দিলাম BX। এই BX এর B বিন্দুতে একটা কোণ অঙ্কন করছি। কোণ XBY সমান 30 ডিগ্রি কোণ অঙ্কন করি। BX রশ্মির B বিন্দুতে কোণ XBY সমান 30 ডিগ্রি অঙ্কন করে নিলাম। এখন এই BY রশ্মিতে আগে এখানে আমরা BY রশ্মি হতে A এর সমান করে BA অংশ কেটে নিলাম। তারপর যে কাজটা করতে হবে, A বিন্দুকে কেন্দ্র করে B এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি BX রশ্মিকে C এবং D বিন্দুতে ছেদ করবে। এখানে C দিয়ে নিলাম আর এদিকে D দিয়ে নিলাম। তারপর A থেকে C, A থেকে D যোগ করি, ফলে আমরা সেই ত্রিভুজটি পেয়ে যাব। এখানে মূলত দুটি ত্রিভুজ উৎপন্ন হবে, একটা ABC আর একটা হচ্ছে ABD, একই ধরনের দুটি ত্রিভুজ। আমরা এই ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি। এখন অঙ্কনের বিবরণটা দেখে নিচ্ছি। যে কোনো রশ্মি BX এর B বিন্দুতে আমরা প্রথমে 30 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। XBY সমান 30 ডিগ্রি আঁকি। তারপর কি করেছি, BY হতে এই যে BY যে রশ্মিটা ছিল, এখান থেকে আমরা A এর সমান করে BA অংশ কেটে নিয়েছি। A বিন্দুকে কেন্দ্র করে এই যে A বিন্দুতে কম্পাস ধরে আমরা বির মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। বৃত্তচাপটি BX রশ্মিকে C এবং D বিন্দুতে ছেদ করেছে। তারপর কি করেছি, যোগ করেছি AC এবং AD। AC এবং AD যোগ করার ফলে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ABC আর একটা হচ্ছে ABD। দুটি একই ধরনের ত্রিভুজ, যে উপাত্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী এই দুটি ত্রিভুজই গঠিত হয়। আমরা এখন তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের যে কোনো ত্রিভুজেরই তিনটি বাহু থাকে, একটি অতিভুজ, একটি ভূমি, একটি লম্ব। তো এখানে একটি বাহু, এটাকে আমরা ভূমিও ধরতে পারি, লম্বও ধরতে পারি। তো প্রথমে এই বাহুগুলোকে ABC চলকের মধ্যে ধরে নিলাম। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করছি। 1-এর এর সমাধান। আমরা ত্রিভুজটি অঙ্কন দেখে নিই। দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, একটি অতিভুজ 6 সেন্টিমিটার আর অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 5 সেন্টিমিটার। AB দ্বারা লিখে নিলাম। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিচ্ছি, যে কোনো রশ্মি BX নেব। এই BX হতে
বি এর সমান করে, যে কোনো রশ্মি বিএক্স হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। কারণ এখানে এর সমান কাটা যাবে না, এখানে আমরা বি বিন্দুতে এখন লম্ব অঙ্কন করব, মানে 90 ডিগ্রি কোণ। লম্ব মানে 90 ডিগ্রি কোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ এজন্য 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। লক্ষ্য রাখো কম্পাসের দিকে। প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে 2 বার কেটে নিয়ে পরের অংশটাকে 2 ভাগ করে নিলাম। এখানে আমরা বি বিন্দুতে বি অয় লম্ব বিসি এঁকে নিলাম। এখন এ এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে বি অয় রশ্মি হতে বি এ অংশ কেটে নিলাম। এখন এসি যোগ করি। এসি যোগ করার ফলে যে ত্রিভুজটি অঙ্কিত হবে এটাই আমাদের সেই সমকোণী ত্রিভুজ। এখন অঙ্কনের বিবরণে চলে যাচ্ছি। অঙ্কনের বিবরণে ত্রিভুজটি আবারও নিয়ে নিলাম। আমরা এই ত্রিভুজটি অঙ্কন করেছিলাম, কিভাবে অঙ্কন করেছি সেটির ব্যাখ্যা দেখে নিচ্ছি। যে কোনো রশ্মি বিএক্স হতে আমরা বি এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। তারপর বি বিন্দুতে বি অয় লম্ব বিসি আঁকি। সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অয় রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অয় রশ্মির উপর একটি বৃত্তচাপে, যেখানে আমরা বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম, আর এই বৃত্তচাপটি বি অয় রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে। এসি যোগ করি। যোগ করার ফলে আমরা